নমস্কার, সবিতা.M.S লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম এঁচোড়ের রেসিপি। আর এইভাবে এঁচোড় রান্না করলে একেবারে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড় আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর 1 সিটি দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি তেল। আর এভাবে তেল দিয়ে নিলে কাঁঠালের যে আঠা আছে সেটা কিন্তু আর প্রেসার কুকারে লাগবে না। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এখানে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা ঝাল যেভাবে পছন্দ করো অবশ্যই তোমরা বুঝে দেবে। এখন জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আর এইভাবে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। প্রেসারে আমি 1 সিটি দিয়ে নিলাম। এখন ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি আলু ভেজে নেব। তো আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি আলু ভেজে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আলু ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কাঁঠালগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে নিলে কাঁঠালের স্বাদ কিন্তু দুর্দান্তভাবে বেড়ে যায়। সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়েই কিন্তু আমি এঁচোড়গুলো ভেজে নেব। তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। খুব ভালো করে এঁচোড়গুলো কিন্তু ভেজে নিলাম। আর যখনই দেখবে এঁচোড় থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝে নিতে হবে যে এঁচোড়টা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে হালকা বাদামি কালার করে কিন্তু আমি ভেজে নেব। এখন এখানে আছে 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে আছে মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম, গ্রেট করা পেঁয়াজ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন আমি মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে বেশ তেলটা ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দিলাম। এখন আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব জল। আর অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। গরম জল দিয়ে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। তো বেশ ফুটে উঠেছে। আর তোমরা চাইলে এখানে কিন্তু চিনি দিতে পারো, আমি আর দিলাম না। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। তো এঁচোড় রেসিপি একদম রেডি। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।